আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শুকরানা সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা উপজেলা জামাত ইসলামী নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, সম্মানিত ঝুঁকুরবাসাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যারা জানেন তাদেরকে ধ্বংস করার জন্য আস্তে আস্তে আমি ধ্বংসের কিনারায় নিয়ে যাই। লা ইয়ালামুন, কিন্তু তারা টের পায় না। ইন্নামা নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন। জানেন কি আল্লাহ ছাড় দেন কিন্তু চূড়ান্ত পর্যায়ে ছেড়ে দেন না। প্রিয় ভাইরা, আল্লামা সাঈদী সাহেবকে যখন ট্রাইব্যুনাল রায় দিয়েছিল মৃত্যুদণ্ডের, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন। তিনি বলেছিলেন, ওয়ামাকারু মাকরাম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়ালাউ কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। তিনি বিচারকদেরকে বলেছিলেন, মাননীয় আদালত, আপনারা মিথ্যা তথ্যের ভিত্তিতে আজকে রায় ঘোষণা করছেন, কিন্তু আপনারা জেনে রাখেন আল্লাহর আদালতে আপনাদেরকে ধরা খেতে হবে। মানুষ চক্রান্ত করে, মানুষের চক্রান্ত যতই বড় চক্রান্ত হোক না কেন, মানুষের চক্রান্ত যদি পাহাড়কে চলে দেওয়ার মতো বিশাল চক্রান্ত হয়, তবুও ওই চক্রান্তকে নস্যাৎ করতে রব্বুল আলামিনের 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। প্রিয় ভাইরা, আমাদের 11 জন নেতা সহ বাংলাদেশের অসংখ্য মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী 5 বছর সফল 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, 1 টাকা দুর্নীতি করেন নাই। সফলতার সাথে তিনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গতকাল 11ই মে 2016 সালে নির্মমভাবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। আল্লাহর কি খেলা, সেই 11ই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। মুজাহিদ ভাই সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন 5 বছর, 1 টাকা দুর্নীতি করেন নাই। দেশের মানুষের জন্য তিনি কাজ করেছেন, দেশ প্রেমের সাথে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে তাকে খুন করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুটা ছিল সরকারের পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। সরকার মেডিকেল কিলিং করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে খুন করেছে। সম্মানিত ভাইরা, এজন্য যে ঘোষণাটি রব্বুল আলামিন দিয়েছিলেন, ইত্তাকু দাওয়াতি মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার জুলুম করে না, যদি জুলুম করো মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে বাধাহীনভাবে কবুল হয়ে যায়, তোমার পক্ষে তাও কিন্তু থাকবে না। আমরা তার সমতা গতকালকেই গোটা বিশ্বব্যাপী অবলোকন করেছে। প্রিয় ভাইরা, আজকে জানেন রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাতে চাই, এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণা বাস্তবায়ন করা হয়নি। অনতিবিলম্বে সেই জুলাই বিপ্লবের ঘোষণা জারি করতে হবে। প্রিয় ভাইরা, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করতে চাই, যেন কোনোভাবে একটি নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয় নাই। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ আগে তৈরি করতে হবে। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি না করে তড়িঘড়ি করে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আমরা সরকারকে বলতে চাই, গণহত্যাকারী হিসাবে যারা জড়িত আছে, শেখ হাসিনা থেকে শুরু করে সকল গণহত্যাকারীকে আদালতে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে, বিচারের ব্যবস্থা করতে হবে। বিচারের ব্যবস্থা
বাংলাদেশে আর কোনোদিন আয়না খাওয়া হবে না। জুলাই বিপ্লবের স্পিরিট ছিল বাংলাদেশে আর কোনো বিচারিক হত্যাকাণ্ড হবে না। জুলাই বিপ্লবের স্পিরিট ছিল বাংলাদেশে আর কাউকে প্রতারণা করে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে মেডিকেল কিলিং করা হবে না। এটাই ছিল জুলাই বিপ্লবের ঘোষণা। জুলাই বিপ্লবের ঘোষণা ছিল বাংলাদেশ হবে আগামী দিনে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ, বাংলাদেশ হবে একটি কল্যাণকর বাংলাদেশ, বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ। সম্মানিত ভাইরা, সেই মানবিক বাংলাদেশ, সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই ইনসাফপূর্ণ বাংলাদেশ, যে বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই স্বস্তিতে শান্তিতে নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। আপনাদের সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।